দুনিয়াতে কিছু প্রাণী আছে তারা একদমই বুঝে না কাকে ভালোবাসতে হবে আর কাকে ভালোবাসতে না। এই মানুষগুলোর জীবনটা বর্তমানে সুখের গেলেও পরবর্তী জীবনে এদের সুখ শান্তি বলতে কিছুই থাকে না। অনেক মেয়েদেরই বলতে শুনি আমার বাবা আমাকে ভালোবাসে না, সে তার ছেলেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আবার কোনো মেয়েদেরকে বলতে শুনি স্বামীরা তাদেরকে ভালোই বাসে না। বলতে গেলে পুরুষ মানুষ বুঝেই না যে আসলে তাদের কাকে ভালোবাসা উচিত। আর যেসব বোকা পুরুষ এটা বুঝে না তারা সারা জীবন সুখ শান্তির অভাবেই পড়ে থাকে। প্রত্যেকটা মেয়ে যখন বুঝতে শুরু করে তখন সে তার স্বামীকে নিয়ে কল্পনা করে যে তার স্বামীটা এরকম হবে ওইরকম হবে, তাকে সেইভাবে ভালোবাসবে। আর বিয়ের পরে মেয়েরা সবসময় স্বামীর কাছ থেকে সবকিছু প্রত্যাশা করে, কিন্তু বিয়ের পরে কিছু মেয়েদের জীবনটাই হয় অন্যরকম, কারণ স্বামীরা বউদেরকে আপন করে ভাবেই না। বোকা পুরুষরা এটাই বুঝে না বিয়ের পরে একটা স্বামীর তার বউ ছাড়া আপন বলতে কেউ থাকে না। এমনকি একটা পর্যায়ে যে তার বউ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং জীবনের শেষ পর্যন্ত তার পাশে তার স্ত্রী থাকে। আর যেসব পুরুষরা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে ভবিষ্যতে যখন বুড়ো হয়ে যায় তখন স্ত্রীরা তাদের সাথে খারাপ আচরণ করে। স্বামী যত খারাপই হোক না কেন মেয়েরা কিন্তু তার স্বামীকে কখনোই খারাপ বলে না। আর এদিকে হচ্ছে পুরুষের ব্যতিক্রম, তারা তো খারাপ বলার মধ্যে এক্সপার্ট, তাদের কাছে তাদের বউ সবচেয়ে সেরা খারাপ, পাশাপাশি বউ পাশাপাশি ভাবিটাই অনেক বেশি ভালো। বোকা পুরুষদেরকে একটা কথাই বলতে চাই, এখনো সময় আছে, বুঝতে শিখুন কাকে ভালোবাসতে হবে, কাকে জীবনের শেষ পর্যন্ত আগলে রাখতে হবে। এই পুরুষ যত তাড়াতাড়ি স্ত্রী মর্যাদা দিতে পারবে সেই পুরুষ না তত তাড়াতাড়ি সুখী হতে পারবে। সো গাইজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ভাই এই যে পুঁই শাক দেখতেছো, এটা আজকে নিয়ে আসছি বাইরে থেকে কিনে। এত দাম, একদম 40 থেকে 50 টাকা করে পুঁই শাক। বাসায় আম্মু অনেক বেশি পুঁই শাক খেতে পছন্দ করে, সাথে আমিও। আর আমি দেখো কিভাবে করে পুঁই শাক কাটতেছি। আমি সবসময় এরকম ছুরি দিয়ে কাটার চেষ্টা করি বা কেচি দিয়ে কাটি। কঠিন কোনো কাজই আমার পছন্দ না গাইজ, সবসময় সব কাজ ইজি করার চেষ্টা করি, যেগুলো ইজি হয় সেভাবে কাজ করি। পুঁই শাক কিনে আনতে আনতে আমার একদম 2টা 2:30 বেজে গিয়েছিল, তাই আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম। সাথে আজকে পাঙ্কাশ মাছ রান্না করা হয়েছে। পাঙ্কাশ মাছটা আমি এইভাবে করে ভুনা করে ফেলেছি তাড়াতাড়ি করে। বাসায় আমার ছোট্ট বোন পাঙ্কাশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, ওর জন্য আসলে পাঙ্কাশ মাছ কিনা হয়। তো গোসল করে আমি প্রথমেই নামাজ পড়ে নেই আর সবার জন্য দোয়া করি। আর আমি এই লোশনটা ইউজ করি সবসময়, কারণ এটা স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই সবুজ চুড়িগুলো আমি আজকে হাতে পরে নিব। তোমরা তো দেখো আমি সবসময় এই চুড়িগুলো পরেই সবসময় ব্লগ করি, সাথে লাল টুস লিপস্টিক দিয়ে নেই ঠোঁটে। আর আজকে কেমন লাগতেছে বলো তো? যাই হোক গাইস, রান্না করতে যেয়ে দেখি কারেন্ট চলে গেছে। অন্ধকারের মধ্যে রান্না বান্না করতেছিলাম আর কি। তারপর একটু পর কারেন্ট চলেই আসছে। আর দেখো শাকটা আমি এইভাবে করে ভাজি করে নিয়েছি। আমরা মোটামুটি শাকটাকে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বাগার দেই, আর এইভাবে সুন্দর মজাদার হয়ে যায়। ছোটবেলায় শাক খেতে একদমই ভালো লাগতো না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেন যেন খাবারের মেনুটা চেঞ্জ হচ্ছে। এখন শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় প্রতিদিনই শাক বলতে থাকে, সাথে মাছ নাহলে গোস এরকম কিছু থাকে। শাক প্রতিদিন রাখার চেষ্টা করি অ্যাকচুয়ালি। আরে ভাই, পুঁই শাকের যে দাম, তাই আজকে চিন্তা করেছি গাছই লাগাবো। তো আম্মু 3টা পুঁই শাক গাছ লাগিয়েছে, এত সুন্দর পুঁই শাক ধরেছে মাশাআল্লাহ। আমার আম্মুর হাতে যে গাছই লাগায় সেই গাছই খুব সুন্দর হয়ে বড় হয়ে ওঠে। সো গাইস, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর এখন থেকে কিন্তু সঠিক মানুষকে ভালোবাসতে শিখুন।